যখন আমি বাসায় থাকি এবং সেই দিনগুলো আমি কিভাবে কাটাই তা নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই সময়টাতে হালকা হালকা করে মাত্র শীত নেমেছিল, আর এই সময়টা আমার কাছে এত পরিমাণ ভালো লাগে। শীত আসার আগের যে সময়টা, সেই সময়টা আমার কাছে অনেক ভালো লাগে। আমি সময়টাকে অনেক এনজয় করি। আমার যেহেতু ঠান্ডার প্রবলেম আছে, তাই আমি অতিরিক্ত শীত অ্যাফোর্ড করতে পারি না। এই নর্মাল শীতটাই আমার জন্য অনেক হেভি লাগে। তো যাই হোক, সেদিন আমরা একটু সন্ধ্যায় বাহির হয়েছিলাম। একটু যেহেতু শীত পড়ে গেছে হালকা পাতলা, তো গরম গরম স্যুপ খেতে খুবই ইচ্ছা করছিল, যার কারণে একটু বের হয়েছিলাম। আর সবাই মিলে আমরা যে রেস্টুরেন্টে একটু হ্যাং আউটও করে আসা হয়েছিল আমাদের। আর এই রেস্টুরেন্টটা নিউলি ওপেন হয়েছিল, যেটা চায়না গার্ডেন, কুমিল্লাতে সবাই চিনে। আর আমরা যারা কুমিল্লা থাকি তাদের কাছে রেস্টুরেন্টটাতে অয়েল নুল যে কোনো কিছু যদি একবার নিউলি লঞ্চ হতে পারে, আমরা সবাই সেখানে হুমড়ি খেয়ে পড়ি দেখার জন্য অ্যাকচুয়ালি। অ্যান্ড দেন ওখান থেকে লাস্টলি আমরা এক কাপ কফি খেয়েও বের হয়েছিলাম। এই কফিটা খুবই ভালো ছিল, আমার কাছে খুবই ভালো লেগে। যাই হোক, সেদিন আর কিছুই করা হয়নি। আর পরের দিন সকালে আমার প্ল্যান ছিল যে আমি আমার ওয়াশরুমটাকে একটু সুন্দর করে অর্গানাইজ করব এবং আমি নিজে হাতে আমার ওয়াশরুম ক্লিন করি, কারণ অন্য কারো দ্বারা আমার এটা করলে মানে ভালো লাগে না। আর তারা হেল্পিং হ্যান্ড, তারা কিন্তু এত সুন্দর করে ক্লিনও করে না, তো যেটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। ওয়াশরুমে ঢুকে যখন দেখি যে ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন নাই, তখন আমার মেজাজটা খুবই খারাপ হয়ে যায়। তো যার কারণে ভাবলাম যে আমি আমার এত শখের ওয়াশরুমটা নিজেই ক্লিন করি, নিজে অর্গানাইজ করি, এটাই ভালো হবে। আর আমার মন মতো কেউ করতেও পারবে না, সেটাও আমার স্বীকার করতে হবে, রাইট? আর ওয়াশরুম ঘষা মাজা করতে করতে আমার নখ আর হাতের অবস্থা পুরো 12টা বেজে গিয়েছিল। জালি দিয়ে যেহেতু মেজেছি, আমার পুরো আঙ্গুলগুলা জ্বলতেছিল, এত কষ্ট হচ্ছিল। তো যাই হোক, কিছু করার নেই। একটু সৌন্দর্য মেক করার জন্য আমার এরকম করাই লাগবে। অ্যান্ড দেন বিকালবেলা আমি কিছু ফ্রুট খাই, আমার কাছে খুবই ভালো লাগে পেয়ারা। আমি সব ধরনের ফলের থেকে পেয়ারাটা বেশি খাই, আই ডোন্ট নো হোয়াই, বাট আমি এটা এনজয় করি, দ্যাটস আমি খাই, অনেক ভালো লাগে আমার কাছে। আমার বোন আমাকে একটা কিন্ডার লাইন এনে দেয়, সেটা আমার কাছে খুবই ভালো লাগে অ্যান্ড অনেক ইউনিকও লাগে। কিন্ডার জয়ের পরে এভাবে লম্বা একটা ক্যাডবেরি অর কিটক্যাটের মতো একটা সেকশন, যেটা আমার কাছে খেয়ে খুবই ভালো লেগেছে এবং এটা পুরোটা কিন্ডার জয় ফ্লেভারই। যেহেতু শীত চলে আসতেছে, তো আম্মু হালকা পাতলা কিছু পিঠা মেক করে ট্রায়াল দিয়ে রাখছিল, যখন একটু বেশি শীত পড়বে তখন যেন পিঠা মেক করে আমরা সবাইকে আম্মু খাওয়াইতে পারে। তো তাই সেজন্য আম্মু সেদিন ভাপা পিঠা মেক করেছিল, যেটা একটু মানে কেমন একটা অদ্ভুত শেপ আম্মু বানাইছিল, বাট খেতে খুবই ভালো হয়েছিল। নারকেল আর গুড়ের ক্রাশটা খুবই টেস্টি ছিল। তারপর আমার হাজব্যান্ডের কাছে কিছু ড্রেস আর কিছু জিনিস পাঠানো ছিল, যেহেতু এখন শীত চলে এসেছে। আর যেহেতু সে এখন নতুন নতুন অ্যাব্রোড গিয়েছে, তো তার এগুলো অ্যাফোর্ড করার মতো এখনও ক্ষমতা হয় নাই বা সুযোগও হয় না, এত কাজের চাপ, এত প্রেশার, আর সে ওখানে কিছু চেনেও না। তো আমি ওর জন্য কিছু ড্রেস, সোয়েটার অ্যান্ড যা যা প্রয়োজন সেগুলো কিনে আমি এখানে রেখে দিয়েছিলাম। এগুলো কিছুদিন পর ওর কাছে পাঠিয়ে দিব, তাই এগুলো দেখতেছিলাম যে সব ঠিক করে মতো আছে কিনা। আর শীতকালে আমার রাত্রেবেলা না ভাত খেতে একদমই ইচ্ছা করে না, তাই আমি প্রায় সময় এমন করি, সুপি নুডলস করি আর কিছু চিকেন ফ্রাই ওর ফ্রেঞ্চ ফ্রাই বা অন্থন কিছু একটা করে খাই, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার থেকে দেখে দেখে আমার বোনরাও এখন ভাত খাওয়া ভুলে গিয়েছে। আমি মনে করি শীতের রাতে ভাত থেকে গরম গরম এসব জিনিস খাওয়া খুবই বেটার। তো এই তো বসে বসে এটা খাচ্ছিলাম আর এনজয় করছিলাম। খাওয়া শেষ করার পর আমার বোন আমাকে আরেকটা কিন্ডার লাইনের মতো দেয়, যেটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আবারও সেটা টিভি দেখতে দেখতে আমরা এনজয় করতেছিলাম। একটু পরে দেখি যে আবু বাসায় আসার সময় আমাদের জন্য নাগাউন্স এনেছিল। সেটা দেখে তো মনটা আরো বেশি ফুরফুরা হয়ে গিয়েছিল, কারণ শীতের রাতে এগুলা খাওয়া আমরা 3 বোনে খুবই পছন্দ করি। আর এই তো খেতে খেতে আমরা টিভি দেখাটাও এনজয় করছিলাম। তো এই ছিল আজকের আমার ভিডিও, শীতের রাত বা শীতের দিনগুলো আমরা কিভাবে কাটাই তা নিয়েই। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট, পেজের পাশে থাকবেন এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকেও আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।